পিএইচপির নতুন এই প্লেলিস্টে আমরা পিএইচপির বেসিক জিনিসগুলো যেগুলো হচ্ছে পিএইচপি শিখতে গেলে আমাদেরকে আগে একটু ধারণা থাকতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর পিএইচপির বেসিক জিনিসগুলোর মধ্যে সবচেয়ে আমাদের প্রথমে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। পিএইচপি ভ্যারিয়েবলটা কি? আসলে আমরা কথা না বলি সরাসরি হচ্ছে ডেফিনেশনে চলে যাই। ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা মানে যেই নামে বা যার ভেতরে আমরা ডাটা স্টোর করি। এখন আপনারা খেয়াল করলে দেখবেন যে আহ, একটা নতুন বাচ্চা জন্ম নেওয়ার পরেই কিছুদিন পরেই হচ্ছে তার নাম রাখা হয়। এখন কেন নাম রাখা হয়? যাতে হচ্ছে ফিউচারে বাচ্চাকে কোনোভাবে সম্বোধন করতে হলে তাকে হচ্ছে ওই নাম ধরে আমরা ডাকতে পারি। ভ্যারিয়েবলটা সিম্পলি একদম সেম সেই জিনিসটাই, যাকে কোনো ভ্যালু, যার ভিতরে আমরা কোনো ভ্যালু স্টোর করি এবং যাকে কল করার জন্য বা হচ্ছে ওই ভ্যালুটাকে ইউজ করার জন্য আমরা তো ওই নাম ধরে কল করতে পারি, এই জন্যে ভ্যারিয়েবলটা ইউজ করা হয়। আর সেটাই হচ্ছে ভ্যারিয়েবলের অ্যাকচুয়াল ডেফিনেশন, মানে প্র্যাকটিক্যালি যেটা। এখন আমরা একটা ভ্যারিয়েবল কিভাবে কাজ করে সেটা দেখি। আমি পিএইচপি ট্যাগটা শুরু করে নিচ্ছি। পিএইচপিতে ভ্যারিয়েবল ডেফিনেশন করার সিস্টেম হচ্ছে, ডিফাইন করার সিস্টেম হচ্ছে, আগে একটা ডলার সাইন হবে, এবং তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নাম হবে। ভ্যারিয়েবলের নামটা অবশ্যই ছোট হাতের, আপনি যেভাবে ইউজ করতে পারেন, বা ক্যামেল কেস ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু সেম টাইপের ডাটা, সেম টাইপের ক্যারেক্টার ইউজ করতে হবে। আপনি ভ্যারিয়েবলে কোনো সিম্বল ইউজ করতে পারবেন না, যেমন এটা অ্যাম্বারসাইন, স্টার, ব্র্যাকেটস, এ ধরনের কিছু ভ্যারিয়েবল ইউজ করতে পারবেন না। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি যার নাম হচ্ছে এক্স। এখন এক্স এর আমরা একটা ভ্যালু দিচ্ছি 60, ওকে। এখন আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি যার নাম হচ্ছে ওয়াই। ওয়াই এর আমরা মান দিচ্ছি হচ্ছে 3। এখন আমরা চাচ্ছি যে একটা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? 60 এবং 3 এর গুণ করব, বা হচ্ছে ভাগ করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, যেটা নাম দিলাম হচ্ছে, না আমরা গুণটা করি, ঠিক আছে, আগে গুণটা করি। ডলার সাইন এক্স, এটা হচ্ছে আমাদের প্রথম ভেরিয়েবলটা, ইন্টু ডলার সাইন ওয়াই, ওকে। আমরা এটা করলাম, ঠিক আছে, বাট এটা যে করলাম, এটাকে আমরা এই ক্যালকুলেশনের যে রেজাল্টটা আসবে সেটা আমরা কোথায় রেখেছি, সেটা আমরা কিভাবে পাবো? আমরা এটা থেকেও পাবো, এটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা এত বড় বা এত মানে টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে, একদম ওয়ার্ড একটা জিনিস। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এই রেজাল্টটাকে, এই এক্স প্লাস ওয়াই এর রেজাল্টটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখি, তাহলে কি হচ্ছে, আমাদের ওই ভেরিয়েবলটা শুধু একটা মাত্র ওয়ার্ড বা হচ্ছে বা ভেরিয়েবল নেম যাই বলি, ওই একটার ভিতরে আমরা হচ্ছে পুরা ক্যালকুলেশনটাকে পাচ্ছি। তাহলে আমরা সহজেই সেটাকে ইউজ করতে পারছি। এখন সেজন্য আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, সেটা আমি ধরে নিচ্ছি জেড। জেডের ভেতরে আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা, ক্যালকুলেশনের ভ্যালুটা, সেটাকে অ্যাসাইন করলাম জেডের ভেতরে। এখন আমাদের যে ইকুয়াল সাইনটা, মানে সিঙ্গেল একটা ইকুয়াল সাইন থাকলে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যান্ড এটা দিয়ে আমরা একটা ভ্যালু আরেকটাতে অ্যাসাইন করতে পারি। কিন্তু এখানে যদি ডবল ইকুয়াল হতো তাহলে বিষয়টা কি কি দাঁড়াতো? ডবল ইকুয়াল মানে হচ্ছে জেডের একটা পূর্ব নির্ধারিত ভ্যালু থাকতে হবে, এবং আমরা সেই ভ্যালুকে কম্পেয়ার করব ডলার এক্স ইন্টু ডলার ওয়াই, মানে এই এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের মানের সাথে। এই দুইটা ক্যালকুলেশন করলে যেই মান হয় সেই মান কি জেড এর মানের সমান কিনা। আচ্ছা ঠিক আছে, যদি সমান হয় তাহলে হ্যাঁ এটা ট্রু। ওই হিসাবটা আমরা আপাতত বাদ দিচ্ছি, আমরা আপাতত ভেরিয়েবল নিয়ে কাজ করি। এখন
জেডের ভিতরে আমরা এই ক্যালকুলেশনটা রাখলাম। এখন আমরা যদি এটাকে ইউজ করতে চাই, ধরেন আমরা এখানে প্রিন্ট করব, এটা আমরা এখানে প্রিন্ট করব, তাহলে কি করতে হবে? আমরা সিম্পলি ইকো, কোনো জিনিস প্রিন্ট আকারে দেখার জন্য আমরা পিএইচপিতে ইকো ব্যবহার করে থাকি। ইকো জেড, আমরা যদি এটাকে ইকো করে দিই তাহলে কিন্তু আমরা এই ডাটাটা পাচ্ছি। আমরা রান করে দিচ্ছি, এই তো রান করার পর আমাদের কি চলে আসছে? আমাদের ভ্যালুটা চলে আসছে। 60 × 3 করলে 180 আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখন আমাদের জেডটা ইউজ করার ক্ষেত্রে দেখেন কি সুবিধাটা হলো, এই টোটাল ক্যালকুলেশনটা আমাদের এখানে লিখতে হলো না। আমরা কিন্তু এভাবেও লিখতে পারতাম, এভাবে লিখলে কিন্তু আমরা সেম রেজাল্টটাই পেতাম, এভাবে লিখলেও আমরা সেম রেজাল্টটাই পেতাম। কিন্তু এটা হচ্ছে মানে অনেকগুলো দেখেন, মানে ইকো আমরা যে ডাটাটা দেখতে চাবো ওই একটা স্টেটমেন্টে এতগুলা ভেরিয়েবল নেম, এতগুলো ক্যালকুলেশন থাকলে জিনিসটা উইয়ার্ড হয়। যার কারণে আমরা এই দুটাকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম যার নাম হচ্ছে জেড। জেডে অ্যাসাইন করার পর আমরা জেডটাকে ইকো করলাম, শুধুমাত্র জেডটাকে ইকো করলাম। ওকে, সিম্পলি এই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলে এর চাইতে বেশি আশা করি দরকার হবে না। শুধু ডেটা টাইপ, ভেরিয়েবলে কিছু ডেটা টাইপ আছে যেগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। ডেটা টাইপগুলো হচ্ছে সিম্পলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকলে ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকার কথা। আর পিএইচপি ভেরিয়েবলগুলো আমরা এভাবে ইউজ করে থাকি। আপনারা যখন কাজ করবেন ভেরিয়েবল নিয়ে, যখন একটার পর একটা হচ্ছে ডাটা আপনারা আউটপুট দিবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিয়েবলটা আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আজ তাহলে ভেরিয়েবলটাই থাক, অন্য কোনো পর্বে আরও কোনো ছোট বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ।